আমি পয়েন্টগুলো মাত্র 2-4 মিনিটের ভিতরে শেষ করে দিব। হয়তো ভাবতে পারেন হুজুর পয়েন্টগুলো বলেছেন আপনি পয়েন্টগুলো শেষ করেন নাই, একটু দিলের কান দিয়ে মনের কান দিয়ে শুনতে হবে। দুর্ভাগ্য যাদের কপাল খারাপ তারা মোনাজাত না করে উঠে চলে গেছে, কারণ আপনাদের সাথে জীবনে আর কোনদিন দেখা হবে কিনা জানি না, এই দেখা জীবনের শেষ দেখা হতে পারে। আমি বলেছিলাম মহিলারা 7 কারণে জাহান্নামে যাবে। জোরে বলেন কয় কারণ? জোরে বলেন। পর্দার আড়ালে অনেক মা বোনেরা বসে আছে, অতএব মা বোনদের উদ্দেশ্যে কিছু বলতে হবে। আমার দিকে তাকান। মহিলারা 7 কারণে জাহান্নামে চলে যাবে। নাম্বার 1, 1 নম্বরে হলো আন্নানা, যে মহিলা বেশি বেশি চায়। কথা কি বোঝা যায়? খুব মনোযোগ। 1 নম্বরে হলো আন্নানা, যে মহিলা বেশি বেশি চায়, যে মহিলার চাহিদা যত বেশি ওই মহিলার স্থান হবে জাহান্নামে। এখন বলতে পারেন হুজুর চাহিদা কি? দেখবেন খেয়াল করে কিছু মহিলা দেখবেন শোকেসের মধ্যে 8টা 10টা 40টা 50টা শাড়ি চুড়িদার, এরপর স্বামীকে ডাক দিয়ে বলে প্রত্যেক মাসে একটা করে শাড়ি চুড়িদার কিনে দিবা। ধমক দিয়ে কথা বলে। যে মহিলার বেশি চাহিদা ওই মহিলার স্থান হবে জাহান্নামে। 2 নম্বরে হলো মান্নানা, যে মহিলা খোটা দেয়। মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, খোটা দানকারী মহিলা কখনো জান্নাতে যাইতে পারবে না। মহিলাদের ওয়াজ করতেছি, খুব মনোযোগ। 3 নম্বরে হলো কান্নানা, যে মহিলা আমিত্ব প্রকাশ করে, অহংকার করে, মাঝে মাঝে স্বামীকে ধমক দিয়া বলে এই বেশি বাড়াবাড়ি করবা জেলের ভাত খাওয়ায়া ছাড়বো। যে মহিলা স্বামীরে ধমক দেয় বলেন তো ওই মহিলার স্থান হবে কোথায়? জাহান্নামে। 4 নম্বর হলো হান্নানা, যে মহিলা স্বামীকে দিয়া খেদমত করায়। পর্দার আড়ালের মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কখনো স্বামীকে দিয়া খেদমত করাবেন না। স্বামীকে দিয়া খেদমত করাবে যারা জাহান্নামে যাবে তারা। 5 নম্বরে হলো হাত্তাকা, যে মহিলা স্বামীর পছন্দকে গুরুত্ব দেয় না। কিছু কিছু মহিলা দেখবেন স্বামীর পছন্দকে গুরুত্ব না দিয়ে দেবরের পছন্দকে গুরুত্ব দেয়। কথা বলেন। যে মহিলা স্বামীর পছন্দরে গুরুত্ব দেয় না ওই মহিলার স্থান হবে জাহান্নামে। আমি হাদিস থেকে নোট করেছি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 6 নম্বরে হলো সাত্তাকা, যে মহিলা স্বামীকে অবৈধ পথে ইনকাম করার জন্য উদ্বুদ্ধ করে। এরকম মহিলা আছে না নাই? 7 নাম্বারটা থাক, এটা আরেকদিন বলবো। 7 নম্বর হলো বাররাকা, খুব মনোযোগ। হযরত উলামায়ে কেরাম আছে। 7 নম্বরে হলো বাররাকা, যে মহিলা স্বামীকে ধরে মারে। কথা বুঝেন নাই? এরকম মহিলা মনে আপনাদের ভারতে নাই? একটু জোরে কোন আছে না নাই? যে মহিলা স্বামীকে ধরে মারে ওই মহিলার স্থান হবে কোথায়? জাহান্নাম। আমি মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা খবরদার কোনোদিন স্বামীকে ধরে মারা যাবে না। বাররাকা, যে মহিলা স্বামীকে ধরে মারবে ওই মহিলার স্থান হবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন এই 7 প্রকার মহিলা থেকে অত্র এলাকার মা বোনদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। অবিবাহিত মেয়ের কয় গুণ? 6 গুণের কথা বলেছিলাম, শুধু হেডলাইন বলে গেলাম, কারণ যুবকরা আমাকে ফাঁকি দিয়েছে। 1-2 জন করে উঠতে উঠতে আহারে আমাকে খুবই খারাপ লাগলো। টাকা চাইলাম, টাকা চাওয়ার জন্য এক এক করে লোকগুলো সবাই চলে গেল। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। অবিবাহিত মেয়ের 6টা গুণ। নাম্বার 1, এই যে আমার দিকে তাকান। নাম্বার 1, 1 নম্বরে হলো মুসলিমাতি, মেয়েটা মুসলমান কিনা। 2 নম্বরে হলো মুমিনাতি, মেয়েটা মুমিনা কিনা। 3 নম্বরে হলো কনিতাতিন, মেয়েটা আনুগত্যশীলা কিনা। 4 নম্বরে হলো তাইবাতিন, মেয়েটা অনুশোচনাকারী কিনা। 5 নম্বরে হলো আবিদাতিন, মেয়েটা ইবাদতকারিনী কিনা। 6 নম্বরে হলো সাইদাতিন, মেয়েটা রোজাদার কিনা। এই 6টা গুণ যাদের ভিতরে থাকবে ওই মেয়েকে যদি বিবাহ করেন, রাসূল বলেন ওই সংসারের মধ্যে বরকত রহমত নাজিল হবে। চিৎকার দিয়া জোরে পড়না সুবহানাল্লাহ। আর একটু সবাই জোরে পড়না আল্লাহু আকবার।
মা বোনদেরকে বলেছিলাম, মা বোনেরা, যেই ছেলের ভিতরে দুইটা গুণ পাবেন ওই ছেলেকে বিবাহ করবেন। নাম্বার 1, এক নাম্বার হলো ছেলেটা সৎ কিনা। সতের ভিতরে কিন্তু সবকিছু, নামাজ পড়ে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, চরিত্রবান ছেলে কিনা। যে ছেলেটা সৎ হবে ওই ছেলেকে বিবাহ করবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত রহমত নাজিল হবে। 2 নম্বরে হলো ছেলেটা কর্মঠ কিনা, কর্মজীবী কিনা, কর্মিষ্ঠ কিনা। বাবার কোটি টাকা যদি থাকে আর ছেলে যদি অলস হয় ওই ছেলেকে বিবাহ করা যাবে না। বিবাহ করতে হবে যেই ছেলে যদিও বা কৃষক, যদিও বা ভ্যান চালক, রিকশা চালক, যদি কর্মিষ্ঠ হয়, কর্মজীবী হয় ওই ছেলেকে বিবাহ করবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত রহমত নাজিল হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পাহাড়ের গুহায় কয় যুবক আটকা আছে? এই যে আমার দিকে তাকান, খুব মনোযোগ, কথা বলা যাবে না, আমার পয়েন্টগুলো শেষ করে দিচ্ছি। পাহাড়ের গুহায় 3 যুবক আটকা আছে। নাম্বার 1, এক নাম্বার যুবক, আমার দিকে তাকান। এক নাম্বার যুবক আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, আমি আমার জীবনে একটা নেক কাজ করেছিলাম। আমার নেক কাজটা হলো আমি দিন করে দিন খেতাম, আমি ছিলাম কর্মজীবী, শ্রমজীবী মানুষ। আমি কাজের সন্ধানে বাড়ি বাহিরে গেলাম, কাজ পেলাম না, বাড়িতে ঘুরে আসলাম। আমার স্ত্রী আমাকে 1 পেয়ালা দুধ দিল, 1 গ্লাস দুধ দিল। আমি দুধটা হাতের মধ্যে নিলাম, বললাম বাড়িতে আর কোনো খাবার নাই? বলে আর কোনো খাবার নাই, শুধু 1 গ্লাস দুধ ছাড়া। দুধের গ্লাসটা হাতের মধ্যে নিলাম, যখনই পান করব, আহারে মনে মনে চিন্তা করলাম আমি অর্ধেকটা খাবো, অর্ধেকটা আমার প্রিয়তমা স্ত্রীকে দেব। যখনই আমি মুখে লাগাবো ঠিক ওই মুহূর্তে মনে পড়ে গেল পাশে তুমি তো আমার কলিজার টুকরা 2টা সন্তান আছে, আমার সন্তান দুটো না খেয়ে মনে এখনো আছে। পাশের রুমে গিয়ে দেখে সন্তান দুটো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। মনে পড়ে গেল আহারে পাশের রুমে তো আমার বয়স্ক মা আছে, আমার মা তো এখনো কিছু খাই নাই মনে হয়। দুধের গ্লাসটা নিয়া নিজে না খেয়ে, স্ত্রীকে না দিয়া, কলিজার টুকরা সন্তানদেরকে না দিয়া, বয়স্ক তার বৃদ্ধ মার হাতে তুলে দিয়া বলতেছে, মারে, ও মা, তুমি এই দুধটুকুন পান করে নাও। মা দুঃখিনী তৃপ্তি সহকারে দুধটুকুন পান করে ইবাদত বন্দেগী করে রাতের বেলা ঘুমিয়ে পড়েছে। প্রথম নাম্বার যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি আমার জীবনে একটা ভালো আমল করেছি, ও আল্লাহ, আমি নিজেও খাই নাই, আমার প্রিয়তমা স্ত্রীকেও দেই নাই, কলিজার টুকরা সন্তানকেও দেই নাই, আমি আমার গর্ভধারিণী মারে খাওয়াইছি, মায়ের খেদমত করেছি। এই আমলটা যদি ভালো লেগে থাকে, মাথার উপরে বিশাল বড় পাথর, পাথরটা তুমি সরিয়ে দাও। মোনাজাত করা শেষ হয়েছে, উপরের দিকে তাকিয়ে দেখে পাথরটা অটোমেটিক অনেক দূরে সরে পড়ে গেছে। আরেকটু জোরে কোন, অটোমেটিক পাথরটা একটু সরে গেছে। এবার একজন যুবক বের হতে চায়, আহারে পাথরটা যদি আর একটু সরে যায় তাহলে বের হতে পারতাম। 2 নাম্বার যুবক এবার দোয়া করতেছে, আমার দিকে তাকান, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমি একদিন একটা নেক কাজ করেছিলাম। কি নেক কাজ? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। মা বোনদেরকে বলবো, মায়েরা, বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 2 নাম্বার যুবক আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল। কি বোন? আমার একটা চাচাতো বোন ছিল, আমি ওই বোনটারে পছন্দ করতাম, দেখতে ছিল রূপসী সুন্দরী, আমি তাকে পছন্দ করতাম। সে একদিন বিপদে পড়েছে, আমাকে এসে বলতেছে 100 দিরহাম আমাকে কর্জে হাসানা দাও। আমি এই সুযোগে বলেছিলাম, তুমি যদি 100 দিরহাম কর্জে হাসানা চাও আমি তোমাকে দেব, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো আজকে রাতের বেলা আমি তোমার সাথে অবৈধ মেলামেশা করতে চাই, আজকে রাতের বেলা আমি তোমার সাথে আনন্দ ফুর্তি করতে চাই। এই শর্তে যদি রাজি হয়ে যাও তাহলে আমি তোমাকে 100 দিরহাম দিয়ে দেব। সহিহ হাদিস থেকে বলছি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, লম্বা একটা হাদিস। আল্লাহু আকবার। মেয়েটা রাজি হয়ে গেল। মেয়েটা রাজি হয়ে যাওয়ার পরে ছেলেটা ডেকে বলে, এই যে তোমাকে 100 দিরহাম দিয়ে দিলাম, তবে শোনো, রাত
রাতের বেলা আমার ঘরের দরজা খোলা থাকবে, তুমি আমার ঘরে আসবা, কেউ যেন বুঝতে না পারে। রাত গভীর হয়ে গেছে, মেয়েটা ছেলেটার কথা মতো গভীর রাত্রে ওই ছেলের ঘরে প্রবেশ করেছে। ছেলেটা এবার ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে। যুবক ঘরের দরজা বন্ধ করে দিয়ে মেয়েটার কাছাকাছি চলে গেছে, মেয়েটাকে স্পর্শ করবে। কিতাবের মধ্যে এসেছে মেয়েটার একেবারে স্পর্শ, একেবারে মেয়েটার গায়ে হাত দেওয়ার মতো কাছাকাছি যখন চলে গেছে, মেয়েটা ডাক দিয়া বলে, ভাই, ও ভাই, তুমি তো আমাকে তো তুমি পেয়েছো। ভাই রে, আমার দুই একটা কথা আছে, তুমি একটু অ্যানসার দাও। বলে, কি কথা বলো? মেয়েটা ডাক দিয়া বলে, যুবক রে, এ যুবক, বলো তো এই ঘরের মধ্যে কে কে আছে? যুবকটা ডাক দিয়া বলে, এই ঘরে তুমি আর আমি, আর তো কেউ নাই। মেয়েটা ডাক দিয়া বলে, না রে যুবক, না, এই ঘরে তুমি আছো আর আমি আছি, আর আমাদের দুজনের একজন সৃষ্টিকর্তা আছে। জবান খুলে বলেন তো তার নাম কি? সবাই বলেন তার নাম কি? এ যুবক, দুনিয়ার শান্তিটা প্রকৃত শান্তি নয়, দুনিয়ার সুখটা প্রকৃত সুখ নয়। প্রকৃত সুখ শান্তি যদি পেতে চাও, পরকালের কথা চিন্তা করো। যুবক, একটা রাতের জন্য তুমি আমারে পাবা, কিন্তু এক রাতের জন্য পাওয়ার পরে সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলবো। এ যুবক, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো মরার পর। তুমি আল্লাহকে একটু স্মরণ করো, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসো। আজকের এই সুখটা প্রকৃত সুখ নয়। প্রকৃত সুখ যদি পেতে চাও, জান্নাতের আশা করা লাগবে। এইভাবে যখন যুবকটাকে বলতেছে, যুবকটার কলিজাটা নাড়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যুবকটা সঙ্গে সঙ্গে মেয়েটাকে ডাক দিয়া বলে, বোন রে, আমি তো শয়তানের ওয়াসওয়াসায় এখনই তোমার গায়ে হাত দিতে ধরেছিলাম, এখনই তো খারাপ কাজ করতে ধরেছিলাম। একটা রাত হয়তো সুখ পাবো, কিন্তু সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এ বোন, আমি তোমাকে 100 দিরহাম দিয়েছি, এই 100 দিরহাম আর আমাকে ফেরত দেওয়া লাগবে না। যুবকটা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়া বলে, বোন রে, তুমি বেরিয়ে যাও, আর 100 দিরহাম আমি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, চিরদিনের জন্য আমি তোমাকে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার যুবক আল্লাহর কাছে দোয়া করে ডেকে বলে, আল্লাহ, ওই দিন আমি ইচ্ছা করলে মেয়েটার গায়ে হাত দিতে পারতাম, আমি অবৈধ মেলামেশা করতে পারতাম, কিন্তু মেয়েটা যখন তোমার কথা স্মরণ করে দিয়েছে, আমি আর কোনো পাপ কাজ করি নাই। এমনকি 100 দিরহাম তোমার সন্তুষ্টির জন্য দান করে দিয়েছি। এই আমলটা যদি ভালো লেগে থাকে, মাথার উপরে বিশাল বড় পাথরটা তুমি সরিয়ে দাও। মুনাজাত করা শেষ হয়েছে, উপরের দিকে তাকিয়ে দেখে পাথরটা অটোমেটিক আরো একটু সরে গেছে। আরেকটু জোরে কোন। আর একটু যদি পাথরটা সরে যায়, তাহলে এক এক করে 3 বন্দুক গুহা থেকে বের হতে পারবে। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার বন্ধু তিনি এবার দোয়া শুরু করে দিয়েছে, আল্লাহ, আমার জীবনে একটা আমি ভালো আমল করেছিলাম, খুব মনোযোগ। আমার ভালো আমলটা কি? আমার বাড়িতে কর্মচারী কাজ করেছে, শ্রমিক কাজ করার পরে তার পারিশ্রমিক নিয়ে চলে যাবে। সব শ্রমিক গুলো পারিশ্রমিক নিয়েছে, কিন্তু একটা শ্রমিক তার পারিশ্রমিক না নিয়ে ভুলে চলে গেছে। আমি তার টাকাটা রেখে দিলাম। কিছুদিন পরে আমার খুবই অভাব, ব্যবসার কাজে টাকার প্রয়োজন। আমি তার আমানতের টাকাটা বের করি, ব্যবসার কাজে ব্যয় করলাম। ব্যবসা করতে করতে ব্যবসায় যখন আমার উন্নতি হয়ে গেল, আমি ওই টাকা থেকে লভ্যাংশ বের করে ওই টাকা দিয়ে আমি বকরি ক্রয় করলাম। বকরির থেকে বকরির বাচ্চা দিল, এরপরে গাভী ক্রয় করলাম। কিছুদিন পরে ওই লোক এসে বলতেছে, আমার পারিশ্রমিকের টাকাটা দিয়ে দেন, পরিশ্রমের টাকাটা দিয়ে দেন। আমি সঙ্গে সঙ্গে বলেছি, ওই যে মাঠের মধ্যে যতগুলো ছাগল গরু দেখা যায়, এগুলোই হচ্ছে তোমার পারিশ্রমিক। চিৎকার দিয়া জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার যুবক আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমি তার টাকা দিয়ে ব্যবসা করেছি, সে তো জানতো না, জানে কে? জোরে বলেন। আমি শ্রমিক
শ্রমিকের অধিকার বুঝিয়ে দিয়েছি। এই আমলটা যদি ভালো লাগে থাকে, তার উপরে বিশাল বড় পাথর তুমি সরিয়ে দাও। মোনাজাত পড়া শেষ হয়েছে, উপরের দিকে তাকিয়ে দেখি পাথরটা অটোমেটিক অনেক দূরে চলে গেছে। চিৎকার দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তিন বন্ধু পাহাড়ের গুহা থেকে বের হতে পারলো। এই ঘটনাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শোনাইতেছে। এই ঘটনা থেকে তিনটা শিক্ষা পাইলাম। এক নম্বরে খেদমত করতে হবে মা বাবার। একটু জবান খুলে বলেন, এক নম্বরে খেদমত করতে হবে কার? মা বাবার। দুই নম্বরে জিনা ব্যভিচার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। জিনা ব্যভিচার করবে যারা, জাহান্নামে যাবে তারা। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো মরার পর। তিন নম্বরে হলো শ্রমিকের অধিকার বুঝিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলেই মহব্বতে জোরে বলেন আমিন। এবার আসেন, নেককার স্ত্রীর কয় গুণ? 4 গুণ। নেককার স্বামীর কয় গুণ? 4 গুণ। বলবো? সাহস নাই আপনাদের? একটু সবাই একটু হা না বলেন, বলেন আলহামদুলিল্লাহ। এখন আমি দেখতেছি আর একজন ওঠে না, সবাই চাতক পাখি নিয়ে বসে আছে। আমি বলছি না, পাতানগুলো চলে গেছে, ধানগুলো এখন আছে। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে দেখেন, নেককার স্ত্রীর 4টা গুণ, নেককার স্বামীর 4টা গুণ। মা বোনের একটু দিলের কান দিয়ে মনের কান দিয়ে শুনতে হবে। নেককার স্ত্রীর 4টা গুণ। নাম্বার 1, 1 নাম্বার, স্বামী যখন বাহিরের থেকে আসবে, স্ত্রী স্বামীকে আনন্দ দিবে। কিভাবে আনন্দ দিবে? আমার দিকে তাকান। স্বামী যখন বাহিরের থেকে আসবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বামীর যদি মন খারাপ থাকে, স্ত্রীও মনটা খারাপ করে স্বামীকে বলবে তোমার কি হয়েছে। স্বামী যদি খুশি থাকে, স্ত্রীও খুশি হবে। এমন কি স্ত্রী যদি স্বামীকে খুশি করার জন্য দাঁত বের করে হেসে ফেলে, আল্লাহর নবী বলেন, স্ত্রী যদি একটা দাঁত বের হয়ে যায় আর এই একটা দাঁত যদি স্বামী দেখে আনন্দ পায়, খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীর আমলনামায় একটা কবুল হওয়া হজের সওয়াব দিয়ে দেয়। আর একটু জোরে বল। পর্দার আড়ালে যে মা বোনেরা ওয়াজ শুনছে, যাদের স্বামী আছে, আজকে বাড়িতে গিয়া স্বামীকে 32টা দাঁত বের করে দেখাবে। কারণ 32টা দাঁত বের করলে 32টা কবুল হওয়া হজের সওয়াব। সুবহানাল্লাহ কবুল না? আরেকটু জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য মাঝে মাঝে স্ত্রীদেরকে ওয়াজ শোনাইতে নিয়ে আসবেন। অনেকেই আবার আছে স্ত্রীকে সহ্য করতে পারে না, স্ত্রীকে মারে। বলেন তো, স্ত্রীকে কি মারা যায়? কথা বলেন না, মারা যায়? কে বলেছে যায় না? স্ত্রীকে 100% মারা যায়। সুবহানাল্লাহ। সবাই কয় স্ত্রীকে 4টা কারণে মারা যায়। আমার দিকে তাকান, ওয়াজ শোনেন, বাড়িতে গিয়ে আমল করেন। স্ত্রীকে 4টা কারণে মারা যাবে। মা বোনেরা কিন্তু এই মুহূর্তে আমার উপরে হাজার পর গরম, হুজুর আর কি ওয়াজ নাই, মারার ওয়াজ বাদ দেন, না হলে আজকেই তো শুরু করবে। হ্যাঁ মা, মন খারাপ করিয়েন না। যদি দোষ করেন, মাছ ছাড়া কোনো উপায় নেই। আমার দিকে তাকান, স্ত্রীকে মারা যাবে 4টা কারণ। খুব মনোযোগ। কয়টা কারণ? ফরজ নামাজ, ফরজ রোজা, স্বামীর খেদমত, পর্দা, সতীত্বের হেফাজত। এই 4টা কারণে স্ত্রীকে মারা জায়েজ আছে। রাসূল বলেন, স্ত্রী 4 স্থানে মারা যাবে না। কয় স্থান? 4 স্থানে মারা যাবে না। বুকে, পিঠে, মুখে, মাথায়। খুব মনোযোগ। বুকে, পিঠে, মুখে, মাথায়, অর্থাৎ কোমরের উপরে মারা যাবে না, মারতে হবে কোমরের নিচে। রাসূল বলেন, কোমরের নিচে মারবা। কয় হাত লাঠি দিয়ে মারবা? 2 হাত হবে না, 1 হাত হবে না, আধা হাত। কয় হাত? সবাই বলেন 8 হাত। আবার কইয়েন আধা হাত। আধা হাত মানে এই যে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে একটা মেসওয়াক নিয়ে উদাহরণ দিয়েছেন। মেসওয়াকটা কিন্তু এত বড় হয়, এটাও বড় হয়। এই যে মেসওয়াক এত বড়, তাই না? এই মেসওয়াকের সমান লাঠি দিয়া স্ত্রীর কোমরের নিচে মারা জায়েজ আছে। রাসূল বলেন, চাচা কয় না মারি এরকম করে। ওই চাচা এখনই কইতেছে এরকম করে মারারে দরকার নেই।
এই যে আমার দিকে তাকান পদ্ধতি, এই মেসওয়াকের সমান লাঠি এইভাবে, এই যে দেখেন মেসওয়াকের সমান লাঠি, আমার দিকে তাকান মেসওয়াকের সমান লাঠি এইভাবে মুষ্টি বেঁধে ধরতে হবে, মুষ্টি বেঁধে ধরে মারতে হবে কোমরের নিচে। কেউ যদি চালাকি করে গ্লাসের মাথা দিয়ে ধরে লাঠিটা লম্বা করেন তাহলে কিন্তু হবে না, এইভাবে মুষ্টি বেঁধে ধরতে হবে, মারতে হবে কোমরের নিচে। রাসূল বলেন কোমরের নিচে এত আস্তে আস্তে করে ভালোবাসা দিয়ে মারবা যাতে স্ত্রীর কোমরের নিচে আঘাতজনিত দাগ না পড়ে, রক্ত বের না হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মানাসে না মারাই ভালো, অর্থাৎ রাসূলের পদ্ধতি অনুযায়ী মারতে গেলে কোমরের নিচে এইভাবে মারতে হবে মেসওয়াকের সমান লাঠি দিয়া। আর কেউ যদি স্ত্রীর কোমরের নিচে মেসওয়াকের সমান লাঠি দিয়ে এইভাবে মারে, স্ত্রী বলবে সরো ইয়ার কি করিও, কথা বলে। এই মানাসে না মারাই ভালো। গত কয়েক বছর আগে আপনাদের এই ভারতে উত্তর 24 পরগনার এক যুবক উঠে বলতেছে, হুজুর আমি তো এতদিন আমার স্ত্রীকে বড় বড় লাঠি দিয়ে পিটাইছি, যেখানে পাইছি সেখানেই মারছি, তবে আজকের পর থেকে আমি কোমরের উপরে মারবো না, কোমরের নিচে মারবো, মেসওয়াকের সমান লাঠি দিয়ে মারবো। তবে হুজুর একটা ফতোয়া জানতে চাই। আমি কইলাম কি ফতোয়া বলো? কয় হুজুর মেসওয়াকের সমান লাঠি দিয়া এইভাবে মুষ্টি বেঁধে মারলে তো লাগবে না, তো এইভাবে ঘুরতে যাবে কিনা? আমি বললাম এই ফতোয়া আমি দিতে পারবো না, বাঙালি কত চালাক, এরপর স্ত্রীকে মারার চাষ খুঁজে বেড়ায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়াতে হবে। আমার দিকে তাকান, স্ত্রীর কোমরের নিচে মেসওয়াকের সমান লাঠি দিয়া মারতে গিয়া যদি স্ত্রীর কোমরের নিচে দাগ পড়ে, আঘাতজনিত দাগ পড়ে যায়, রক্ত বের হয়ে যায়, ওই স্বামীকে কাফারা স্বরূপ 40টা উট কিনে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হইবে। কয়টা উট? কয়টা? দৌলতাবাদের মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা, আজকের পর থেকে তোমার স্বামী যদি তোমাকে মারতে চায় তুমি বলবা আই এম রেডি, যত পারো মারো। তবে বাংলাদেশ থেকে ওমর ফারুক সিদ্দিকী হুজুর বলে গেছে 40টা উট কুরবানি দিতে হবে, আগে 40টা কিনে আনো। তোমার স্বামী 40টা উট কিনতেও পারবে না, তোমাকে মারাও ভাগ্যে জুটবে না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়াতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই প্লেটে আম্মা জান আয়েশা সহ খেয়েছেন, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই গ্লাসের মধ্যে পানি পান করেছে, সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছে। নবীজি আমার ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন। চিৎকার দিয়ে জোরে বলনা সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর মধ্যে কত মহব্বত, কত ভালোবাসা। একই প্লেটে পানি খেয়েছে, একই প্লেটে ভাত খেয়েছে, একই গ্লাসে পানি খেয়েছে, আর আমরা একই প্লেটে খাইতে চাই না। অনেক মহিলারাও আবার আমাকে ফোন করে অভিযোগ দেয়, হুজুর আমি মাঝে মাঝে আমার স্বামীকে একই প্লেটে নিয়ে খাইতে চাই, কিন্তু ও বিড়ি খাই ওর মুখ বন্ধ করে, এইজন্য আমি খাই না। হ্যাঁ, কথা অনুযুক্তি না, যুক্তিসঙ্গত কথা। এজন্য বিড়ি সিগারেট ছেড়ে দিতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। নেককার স্ত্রীর কয় গুণ বলে গেছেন? 5 গুণ, 4 গুণ। 1 নম্বরে স্বামীকে আনন্দ দিবে, 2 নম্বরে স্বামী যে কাজে খুশি হবে স্ত্রীকেও সেই কাজে খুশি হওয়া লাগবে। আমিও একজন স্বামী, মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা, পৃথিবীর প্রত্যেকটা স্বামী চায় বিবাহের পরে স্ত্রী সন্তান মা বাবা সবাইকে নিয়ে একসাথে খাবে, একসাথে বেড়াবে। কিন্তু অনেক মহিলারাই বলে তোমার বাপ মা যদি আমার সাথে থাকে আমি থাকবো না। অর্থাৎ অনেক মহিলারাই আছে শাশুড়ি শাশুড়িকে দেখতে পারে না। এরকম মহিলা মনে হয় আপনাদের ভারতে নাই। আমি আমার বাংলাদেশের কথা বলতেছি। অনেক মহিলারা তার শাশুড় শাশুড়িকে দেখতে পারে না। এই এলাকার মহিলাদেরকে যদি গালি দিয়ে যায় তাহলে আমাকে বর্ডার পার হতে দিবে না। ও হুজুর, কে বলেছে শাশুড় শাশুড়িকে দেখতে পারে না? অনেকে আছে শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না। ও মা, তোমার বাপ মার অবর্তমানে তোমার শাশুড়ি হলো তোমার বাপ মা। তুমি যদি তোমার শাশুড়িকে কষ্ট দাও, তোমারও 2টা ছেলে আছে, তোমার ছেলেও একদিন বিবাহ করবে, তুমিও একদিন শাশুড়ি হবা। তুমি যদি তোমার শাশুড়িকে কষ্ট দাও গো মা, তোমার বউমাও এসে তোমারে কষ্ট দিবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন।
আমার ভাইয়েরা, এই জন্য দিলের কান দিয়ে মনের কান দিয়ে মা বোনদেরকে শুনতে হবে। মা বোনেরা, শ্বশুর শাশুড়িকে কষ্ট দেওয়া যাবে না। 2 নম্বরে, স্বামী যে কাজে খুশি হবে স্ত্রীকেও সেই কাজে খুশি হওয়া লাগবে। 3 নম্বরে, স্বামীর যতটুকু ইনকাম আছে এই ইনকামের উপরে স্ত্রীকে সন্তুষ্ট থাকতে হবে। 4 নম্বরে, স্বামী যখন যেটা আদেশ করবে শরীয়ত সম্মত হলে সঙ্গে সঙ্গে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা নেককার স্ত্রীর এই 4টা গুণ অর্জন করার তৌফিক দান করুন। সকলেই মহব্বতে আওয়াজ দিয়ে জোরে বলেন আমিন। এবার বলেন, নেককার স্বামীর কয় গুণ? জোরে বলেন। যারা বিবাহ করেছেন, 1 নম্বরে হলো স্ত্রীর প্রশংসা করা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা, মা খাদিজার রান্নার প্রশংসা করতেন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে স্ত্রীর রান্নার প্রশংসা করবেন। আর যদি আপনার স্ত্রী কালো হয়, মাঝে মাঝে একটা ডায়ালগ দিবেন, সোনারে নদীর পানি ঘোলায় ভালো আর জাতের মেয়ে কালোই ভালো। শেষ সময় ডিস্টার্ব হচ্ছে নাকি? নদীর পানি ঘোলায় ভালো আর জাতের মেয়ে কালোই ভালো। এইভাবে ডায়ালগ দিবেন, দেখবেন আপনার স্ত্রী আপনাকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। স্ত্রীর যেই জায়গাটা খারাপ লাগবে ওই স্ত্রীকে বলবেন তোমার ওই দাঁতটা খুবই ভালো, যেটা খারাপ সেটাই বলবেন ভালো। দেখবেন সে আনন্দ পাবে, আপনাকে আদর দিবে, ভালোবাসা দিবে। চিৎকার দিয়া জোরে কোন না সুবহানাল্লাহ। 1 নম্বরে স্ত্রীর প্রশংসা করা লাগবে। স্ত্রী রান্নার প্রশংসা করবেন। এক লোক এই ওয়াজ শুনে গিয়া বাড়িতে ভাত খাবার বসে মুস্কি মুস্কি হাসে। তা স্ত্রী বলে, হাসো কেন? হাসি কি আর এমনি? তুমি আজকে গরুর গোশত রান্না করছো, একেবারে অসাধারণ, অসাধারণ টেস্ট, এত ভালো হয়েছে। স্ত্রী তো তেলে বেগুনে ভেজে উঠছে, কয় হ্যাঁ 10 বছর থেকে সংসার করি, একদিনে তুমি আমার গরুর গোশত রান্নার প্রশংসা করলে না, আজকে করতেছো, ব্যাপার কি? স্বামী বলতেছে, দেখো সত্যি অসাধারণ, আজকে তোমার রান্নাটা হয়েছে চমৎকার। এবার স্ত্রী তেলে বেগুনে ভেজে গিয়ে বলতেছে, দেখো আজকে কিন্তু আমি গরুর গোশত রান্না করিনি, পাশের ঘরের ভাবি দিয়েছি। কথা বলছেন? এখন স্বামী বেচারা বেটা পড়ছে বিপদে, হায় রে আমি এই সময় তো প্রশংসা করি, মানে ভুল করে ফেললাম। এজন্য স্ত্রীর প্রশংসা করতে গেলে একটু ভেবে চিন্তে করবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আবার প্রশংসা করতে গিয়ে বিপদে পড়িয়েন না। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। 2 নম্বরে, নেককার স্বামীর 2 নম্বর গুণ হলো স্ত্রীর ভরণ পোষণ লজ্জা স্থান হেফাজতের দায়িত্ব নিতে হবে। 3 নম্বরে হলো স্ত্রীর মা বাবাকে সম্মান দিতে হবে। 4 নম্বরে হলো স্বামী স্ত্রী হলো পোশাকের মতো, যদি স্ত্রীর কোনো দোষ থাকে এটা ঢেকে রাখতে হবে। মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা, যদি স্বামীরও কোনো দোষ থাকে ঢেকে রাখবেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার অপরাধগুলো গোপন রাখবেন। চিৎকার দিয়া জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন নামাজের স্রোতে বসেন, এখন মোনাজাত হবে ইনশাআল্লাহ। যা হয়েছে হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোনাজাত হবে, সবাই নামাজের স্রোতে বসেন, নামাজে যেভাবে বসেন ওইভাবে বসেন। তবে একটা পয়েন্ট এখনো আছে, মনে আছে না? নেই? কি পয়েন্ট বলেছে? আপনাদের মনে নাই? কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে, মনে আছে? বলবো? আপনাদের মনে হয় ভুলে গেছেন, কিন্তু আমি ওয়াজ করেছি, আমি কিন্তু ভুলি নাই। কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে একটা আমল। সেই একটা আমল কি? এই যে দেখেন, তার স্ত্রী ডাক দিয়ে বলে, আমি আমার স্বামীকে প্রত্যেক রাতে দেখেছি 5 ওয়াক্ত নামাজ শেষে পবিত্র কোরআন আল কারীম সে তেলাওয়াত করতে পারতো না। সে কোরআন শেখে নাই, কিন্তু কোরআনকে এত বেশি ভালোবেসেছে, মহব্বত করেছে। প্রত্যেক দিন রাতের বেলা প্রতিটি আয়াতের উপরে শাহাদাত আঙ্গুল দিয়ে এইভাবে চালিয়েছে আর বলেছে, আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে পারি না, আল্লাহ তোমার কালাম, আমি পড়তে পারি না। এইভাবে প্রত্যেকটি আয়াতের উপরে এই আঙ্গুলটা চালিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে
কেঁদেছে। এইভাবে একবার নয় দুইবার নয়, আমি আমার স্বামীকে দেখেছি কয়েকবার কোরআনুল কারীম খতম করেছে। আরেকটু জোরে বল। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াতের উপরে আঙ্গুল চালাইছে আর বলছে, আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে পারি না, এটা তোমার কালাম, আমি পড়তে পারি না। এই আমলটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই গরিব মানুষটির কবরটি আল্লাহর জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাওয়া, দেখা হবে আবার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার, দেখা হবে আবার। দুনিয়াতে দেখা না হলেও আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই একসাথে জান্নাতে দেখা করার তৌফিক দান করেন। আরেকটু জোরে বলেন আমিন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, তাদের আল্লাহ তাআলার কাছে দীর্ঘায়ু কামনা করে এবং আপনারা যারা চাতক পাখির ন্যায় এতক্ষণ বসেছিলেন, আপনাদের সকলের জন্য আল্লাহ তাআলার কাছে নেক হায়াত কামনা করে